কালকে গোলগঞ্জে কোচরাজবংশী জনজাতিকরণের জন্য পৃথক কামতাপুরে রাজ্যের দাবিতে আক্রাসু কালকে গোলগঞ্জে এক মশাল সমদল বার করেছিল। সেই মশাল সমদলে পুলিশ বাহিনী আক্রমণ করে একদম নির্মম আক্রমণ করে অনেক প্রতিবাদকারীকে আহত করেছিল। তার প্রতিবাদে কালকে 12 ঘন্টা বন্ধের আহ্বান জানিয়েছিল। আজকে 12 ঘন্টা বন্ধ চলছে। সেই বন্ধ আকাশে বিভিন্ন জায়গায় এমন করে যে জাতীয় সড়ক আছে, জাতীয় সড়কের মাঝখানে এমন করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করছে। এখানে যথেষ্ট মানে গোলগঞ্জ বর্তমানে সব জায়গায় আকাশে যথেষ্ট আন্দোলন চলছে। সব জায়গায় একটি দাবি যে কালকে যে আক্রমণ হয়েছিল পুলিশ বাহিনীর থেকে, যে পুলিশ যে এসপি রয়েছে এসএসপি লীনা দলকে সাসপেন্ড করতে লাগে, ভারপ্রাপ্ত বিষয়া গোলগঞ্জ থানার ভারপ্রাপ্ত বিষয়া দেবজিৎ কলিতাকে বরখাস্ত করতে লাগে, কিন্তু নিলম্বন করা হয়েছে, কিন্তু বরখাস্ত এখনো করা হয়নি। কিন্তু এসপির বিরুদ্ধে এখনো অব্দি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয়দের প্রতিবাদকারী রয়েছে, তারার চেষ্টা করবে। কালকে যে অমানসিক নির্যাতন হয়েছিল যেভাবে মহিলার উপর আক্রমণ চালিয়েছে, ছোট ছোট বাচ্চাও ছেড়ে যেতে পারে না, ছোট ছোট বাচ্চাকে ঝুলিয়ে দিচ্ছে। এমন একটা অভিযোগ রয়েছে। তারপরে কেন্দ্রীয় বাহিনী 12 ঘন্টা সে বন্ধ দাবি জানাইছে। সে বন্ধ সর্বাত্মক রূপে দেখা যাচ্ছে গোলগঞ্জ এলাকায় বন্ধ যথেষ্ট সর্বাত্মক চলছে। সব দিকে দেখা যাচ্ছে শুধু টায়ার চলছে, স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে। উত্তপ্ত পরিস্থিতি মানে চৌদিকে গোলগঞ্জ উত্তপ্ত পরিস্থিতি করেছে। সবারই একটি দাবি গোলগঞ্জের যে থানার যেটা ওসি রয়েছেন, ওসিকে নিলম্বন নয়, ওকে চাকরি থেকে বরখাস্ত করা লাগে। সাথে লীনা দলকে চাকরি থেকে বরখাস্ত করা লাগে। আমি আমার ক্যামেরা বাড়ির সামনে অনুরোধ জানাবো, স্থানীয় নেতা রয়েছে ওনার কাছ থেকে, স্থানীয় যে নেতা রয়েছে, কালকে যে পাশবিক অত্যাচার হয়েছিল আপনাদের প্রতিবাদকারীর উপরে, তারপরে যে 12 ঘন্টা যে আপনারা যে বন্ধ দাবি জানিয়েছে, বন্ধ সর্বাত্মক দেখা যাচ্ছে, আপনার দাবি কি হয়? প্রথমত আপনালোকে জানে যে যোৱাকালি 7 বজাত আক্ৰাসুৰ যি শান্তিপূৰ্ণভাৱে জোৰ সমদল কাৰ্যসূচী গোলকগঞ্জত আছিলে ধুবুৰী জিলাৰ, আৰু এই জোৰ সমদল কাৰ্যসূচীত যি নিৰ্মমভাৱে অসম আৰক্ষীয়ে এই কোচৰাজবংশী নিৰীহ আৰু আক্ৰাসুৰ যি সতীৰ্থ আছে, আমাৰ সতীৰ্থৰ ওপৰত যি জঁপিয়াই পৰি নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰিলে, এই প্ৰহাৰক আমি প্ৰথমতে তীব্ৰ গৰিহণা দিছো। আৰু তাৰ লগতে ক'বলৈ খুজিছো যে আমাৰ ধুবুৰী জিলাৰ মাননীয় এছপি মহোদয়, এছএছপি মহোদয় লীনা দলে ডাঙৰীয়ানী কাৰ নেতৃত্বত, কাৰ সাহসত আজি কোচৰাজবংশী ভূমিপুত্ৰ এই জনগোষ্ঠীৰ ওপৰত নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰিলে? এই অতিকৈ লজ্জাজনক বিষয় আৰু ঘৃণনীয় ব্যাপার। গতিকে আমি দাবি জানাইছো যে এই ক্ষেত্ৰত অসম চৰকাৰে এটা তদন্ত কৰি তদন্ত আতালৈ নিৰন্তৰ ডাঙৰীক আনিব লাগে। এছপি মহোদয়ৰ ওপৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ মাননীয় মুখ্যমন্ত্ৰীক আমি দাবি জনাইছো। আৰু যদি নহয় তেতিয়াহ'লে কিন্তু অসম বন্ধ হ'ব। এই কথাটো কিন্তু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী আমি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক কিন্তু সকীয়াই দিছো। প্ৰতিটো ক্ষেত্ৰত আমাক লাঞ্ছনা বঞ্চনা বা বঞ্চিত কৰা হৈছে। আজি BTIDত এজন কোচৰাজবংশী মানুহক কিন্তু আজি বিজেপিয়ে কিন্তু টিকট দিয়া নাই। ইয়াও কিন্তু অতিকৈ কোচৰাজবংশী জনগোষ্ঠীৰ কাৰণে কিন্তু দুৰ্ভাগ্যজনক বিষয়। গতিকে আমি দাবি জনাইছো আক্ৰাসুৱে যে অতি সোনকালে আমাৰ জনজাতিকৰণৰ বিষয়টো সমাধান কৰিব লাগে। পৃথক ক্ষমতাবোৰৰ যি দাবী আছিলে ত্ৰিপাক্ষিক চুক্তি আলোচনাৰ জৰিয়তে এই পৃথক ক্ষমতাবোৰৰ দাবীটো মানে সমাধান কৰিব লাগে। তাৰ লগতে KLৰ যি শান্তি চুক্তি কিন্তু আমি আগবঢ়োৱা দেখিবলৈ পোৱা নাই। এই আমি আজিৰ এই মঞ্চৰ পৰাই আক্ৰাসুৱে কিন্তু দাবি জনাইছো। ধন্যবাদ। যে আক্রাসুর যেটা দাবি ছিল যে পৃথক ক্ষমতাপুরে রাজ্যের দাবি, সাথে যে ঐতিহাসিক দাবি জনজাতিকরণ, সেই দাবি নিয়ে কিন্তু কালকেও সেই আন্দোলন হয়েছিল। আন্দোলন যথেষ্ট শান্তিপূর্ণ ছিল, কিন্তু মাঝখানে হঠাৎ পুলিশ বাহিনী নির্মম যে আক্রমণ চালায়, সেই আক্রমণের জন্য আজকের সেই বন্ধ সর্বাত্মক রূপে দেখা যাচ্ছে। চারদিকে গোলগঞ্জ সমজেলার প্রত্যেকটা কানায় কানায় দেখা যাচ্ছে বন্ধ সর্বাত্মক। রাষ্ট্রীয় ঘাইপথ, জাতীয় সড়ক হয়ে দেখা যাচ্ছে টায়ার জ্বলার উত্তপ্ত পরিস্থিতি। এরপরেও কি কানে নিবে না যে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার? সেটাই লক্ষণীয় হবে আগামী দিনে কি ডিসিশন নেয়।
আমি গোলগঞ্জ থেকে প্রদীপ কুমার সেন, এনকেটিভি বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলকগঞ্জ।